আসসালামু আলাইকুম বন্ধুগণ, আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম। ঈশা খাঁর নাম আমরা সকলেই জানি। বাংলার 12 ভূঁইয়াদের মধ্যে সবচেয়ে প্রভাবশালী ছিলেন ঈশা খাঁ। বলা হয়ে থাকে ঈশা খাঁ ছিলেন বাংলার শেষ স্বাধীন শাসনকর্তা। তিনি মুঘলদের বিরুদ্ধে গড়েছিলেন প্রবল প্রতিরোধ এবং তাতে তিনি টিকেও ছিলেন। ঈশা খাঁর পুত্রের নাম ছিল মুসা খাঁ। তিনিও মুঘলদের বিরুদ্ধে গড়ে তুলেছিলেন প্রবল প্রতিরোধ। ইতিহাসে তিনি হয়তোবা ততটা পরিচিত নন। তার সমাধিকে কেন্দ্র করে গড়ে উঠেছিল একটি মসজিদ, যা মুসা খাঁ মসজিদ নামে পরিচিত। মসজিদটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এলাকাতে অবস্থিত। মসজিদটির উত্তরে রয়েছে জীববিজ্ঞান অনুষদ ভবন, পূর্বে রয়েছে ভূতত্ত্ব বিভাগ এবং দক্ষিণে রয়েছে শহীদুল্লাহ হল। মসজিদটির পূর্ব দিকেই রয়েছে মুসা খাঁর কবর। মসজিদের পশ্চিম দিকে রয়েছে বহুভাষাবিদ ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহর কবর ও অণুজীববিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর আনোয়ারুল আজিম চৌধুরীর কবর। যদিও মসজিদটির নাম মুসা খাঁ মসজিদ, কিন্তু এর নির্মাতা মুসা খাঁ নয়। আনুমানিক 1623 সালে তিনি মারা যান। শহীদুল্লাহ হলের বর্তমান যে অবস্থান, সেখানেই ছিল তার বসত বাড়ি। তখন জায়গাটির নাম ছিল দিওয়ানবাগ। তার মৃত্যুর পর তার বসতবাড়ি এলাকার পাশেই তাকে সমাহিত করা হয়। মুসা খাঁর মৃত্যুর অনেক পরে মসজিদটি নির্মাণ করা হয়। মুসা খাঁর পুত্র দিওয়ান মাসুম খাঁ মসজিদটি নির্মাণ করেন। তবে অনেক ঐতিহাসিকগণের মতে মুসা খাঁর দৌহিত্র দিওয়ান মনোয়ার খাঁ মসজিদটি নির্মাণ করেন। মসজিদটির সাথে তেমন কোনো শিলালিপি পাওয়া যায়নি, তাই এর সঠিক নির্মাণকাল নির্ধারণ করা যায়নি। তবে ধারণা করা হয় মসজিদটি আনুমানিক 1679 খ্রিস্টাব্দে নির্মাণ করা হয়। খাজা শাহবাজ খাঁ মসজিদের নির্মাণ শৈলীর সাথে মুসা খাঁ মসজিদের মিল পাওয়া যায়। আমার বিশ্ববিদ্যালয় জীবনে আমি সবচেয়ে বেশি নামাজ আদায় করেছি এই মুসা খাঁ মসজিদেই। তাই আমার কাছে মনে হলো আপনাদের সাথে এই মসজিদটির পরিচয় করিয়ে দিই। একটি উঁচু মঞ্চের উপর এই দৃষ্টিনন্দন মসজিদটি নির্মিত। মঞ্চটি 17 মিটার দীর্ঘ ও 14 মিটার চওড়া। মসজিদটির নিচতলায় কয়েকটি কক্ষ রয়েছে। কক্ষগুলোর ভিতরে বুকশেলফও লক্ষ্য করা যায়। সেখান থেকেই ধারণা করা হয় মসজিদটি একটি মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স ছিল। দক্ষিণ পাশে 12 ধাপ সিঁড়ি পেরিয়ে মঞ্চের উপরে অবস্থিত মসজিদটিতে পৌঁছতে হয়। মসজিদের পূর্ব দিকে রয়েছে খোলা বারান্দা। মসজিদটির দেওয়ালও বেশ চওড়া। দেয়ালে মোঘল রীতির নকশা বেশ নজর কাড়বে আপনাদের। বাইরের দেয়ালে 4টি মিনারের সাথে 8 কোণ বুরুজ রয়েছে। পাশে ছোট ছোট মিনার। বুরুজ ও মিনার সব মিলিয়ে 16টি। মসজিদটিতে 3টি গম্বুজ রয়েছে। গম্বুজের কার্নিশে সুন্দর করে নকশা করা। মাঝেরটি বড় এবং বাকি দুটি ছোট। মসজিদের পূর্ব ও পশ্চিম প্রাচীর প্রায় 6 ফুট এবং উত্তর ও দক্ষিণ দেওয়াল প্রায় 4 ফুট পুরু। পূর্ব পার্শ্বের দেয়ালে 3টি এবং উত্তর দক্ষিণ দেয়ালে 2টি করে মোট 5টি খিলান দরজা রয়েছে। মসজিদের ভিতরের পশ্চিম দিকে সুন্দর মেহরাব রয়েছে। মসজিদটির ভিতরে দেখলে মুঘল আমলের নির্মিত মসজিদগুলোর সাথে যথেষ্ট মিল পাওয়া যায়। তবে অত্যন্ত দুঃখের বিষয়, অযত্ন অবহেলায় এই ঐতিহাসিক নিদর্শনটি নষ্ট হয়ে যাচ্ছে।
তাই ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণের স্বার্থে মসজিদটির রক্ষণাবেক্ষণ খুব প্রয়োজন।